শাহাদাতের তামান্না, দিনের পথে মৃত্যু আমরা কারা কারা চাই? দুই হাত তুলে বলেন নারে তাকবীর। কোরআন, আল্লাহ কোরআনের আইন কানুন মানতে গিয়ে যদি শাহাদাতের তামান্নাও পাওয়া যায়, এই উমরকে নামাজের মধ্যে কাফের বেঈমানরা এক এক করে তীর নিক্ষেপ করেছিল। উমরের তীর নামাজরত অবস্থার পর বের করেছিলেন, উমর ওখানেই শাহাদাত বরণ করেছিলেন। এমন ভাবে তীর মেরেছিলেন, খাদ্য নারী পর্যন্ত উমরের কেটে গিয়েছিল। আমরা কোরআনের কথা বলতে গিয়ে, কোরআনের আইন চালু করতে গিয়ে, কোরআনের রাজ কায়েম করতে গিয়ে আমরা অনেক সময় হ্যাস্ত ন্যস্ত হয়, এত আমরা পিছপা হব না ইনশাআল্লাহ। তখন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে সোয়ালে কোরআন তার মাথা বরাবর দাঁড়িয়ে যাবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। মুনকার নাকির ফেরেশতারা তিনটে প্রশ্ন তো করবে কি করবে না? ফেরেশতা আসিয়া যখন জিজ্ঞাসা করিবে দিন কি তোমার মাবুদকে বা, তখন কি বলিবে? আল্লাহু আকবার। আল্লাহ বিনা নাই রে মাবুদ, আল্লাহ বিনা নাই রে মাবুদ, জবানে তা বলো রে বলো, মুখে আল্লাহ রাসূল বলো। জিন্দেগি তো নামাজ পড়লেন না, আমি আর আপনি হুজুর যা বললেন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূল, আমার নবীর উম্মতের উত্তরাসূরি, এই কথা বলেন ঠিক কি না? কথা বলেন। এক ওই জায়গা তো মিথ্যা কথা বলা হবে, হবে কি হবে না? এই কথা বলেন, হবে কি হবে না? তো ওই মিথ্যা কথা বলে তুলেই কি আপনার সাফাত পাবে? আপনি দুনিয়াতেই কোরআনের ছায়াতলে আছেন, কোরআনের আইন চালু হোক। যত লুচ্চা বদমায়েশ আছে আমার বোনদেরকে অর্ধহারে অর্থ উলঙ্গ ভাবে দেখতে না পাক, আপনাদের এই জাদুঘরে অথবা এই মস্তান মাজারে এগুলোতে যদি অর্ধহারে উলঙ্গ হয় না আসুক, এই কোরআনের আইন চালু করার জন্য অনেক জ্ঞান পাপী নাস্তিকরা চায় না যে কোরআনের আইন বাংলাদেশ প্রতিষ্ঠিত হোক। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন। আমরা যদি কোরআনের আইন রাজ কায়েম করতে গিয়ে আলেমদের সংঘবদ্ধ হয়ে আমরা দুনিয়াতে পরিচালনা করতে চাই, আপনার আমল নামা সদকাতান জারিয়াতানে সব পাবো। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে একদল আলেমদের যদি আমরা সংঘবদ্ধ হয়, আলেমদের সংঘবদ্ধ হই, আর একটা যদি দিনের ভালো কথা হয় তাদের সাথে যদি চলি, আমার আখিরাতের ওই মৃত্যুর সময় কবর জগতে তিনটে প্রশ্ন করলে বলবি, এই ফেরেশতারা তোরা বুঝিস না, এই সারা জীবন কোরআনের আইন চালু করার জন্য মানুষকে দিনের দাওয়াত দিয়েছে, আর তুমি তাকে এই জিজ্ঞেস করো মান রব্বুকা ওমান নাবিয়ুকা ওমান হাযা রাজুল বুইসা লিতাম্মিমা, তোমরা এই নবীকে ধর্মকে এটার প্রশ্ন করো। যত প্রশ্ন আছে আমি আল্লাহর কোরআন ঐশী বাণী এই বান্দার পক্ষ থেকে সব প্রশ্নের উত্তর দিয়ে দিই। এই বান্দা সবেমাত্র আরামের ঘুম ঘুমাচ্ছে, একে কোনো ডিস্টার্ব দিও না, একে বিনা হিসেবে আল্লাহর জান্নাতের মেহমান বানিয়ে দাও। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। ইজা বুজিয়াল মাইয়িতু ফি কবরি জাআল কোরআন ইনদা রাসি, কোরআন তার মাথা বরাবর দাঁড়িয়ে যাবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। ওয়াইদা কুরিয়াল কোরআন ফাসতামিউ লাহু ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন। আমার আল্লাহ বলেন যেখানে কোরআন পড়া হয় আর যদি মনোযোগ সহকারে চুপচাপ করার কোরআন শুনে, তখন ওই বান্দার প্রতি আল্লাহর রহমত আসে। সুবহানাল্লাহ। এই কোরআন যদি কেউ শুধু পড়ে, বুঝে পড়ুক অথবা না বুঝে পড়ুক, প্রতিটা অক্ষরে 10টি করে নেকি দেওয়ার ওয়াদা দিয়েছেন নবী পয়গম্বর। সুবহানাল্লাহ বলেন। পৃথিবীতে গীতা যত ধর্ম আছে সব ধর্মের বই যদি পড়েন, একটা হরফেও বুঝা হোক না বুঝা হোক, আপনাকে একটা আমলনামায় সওয়াব দেওয়া হবে না। কিন্তু বাজান রে, এই কোরআনটা যদি আপনি যদি পড়েন আর কোরআনটা বুঝা হোক অথবা না বুঝা হোক, কোরআনের প্রতিটা অক্ষরে আপনার আমলনামায় 10টি করে সওয়াব দেওয়া হবে। ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু সাদাতুহুম ঈমানা, ইমানদের স্যামসন ইমানদারদের লক্ষণ হবে তাদের সামনে কোরআন পড়লে ঈমান বৃদ্ধি হয়। ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু সাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। তৃতীয় নাম্বার ইমানদারদের লক্ষণ হবে আল্লাহর উপর তাওয়াক্কুল, ভয় করবে। এটাই হচ্ছে ইমানদারদের সিমসাম। বলেন আল্লাহু আকবার। বলেন আল্লাহ নবী পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, একটু আওয়াজ করে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
মান সাল্লা আলাইহি সাল্লাম সাল্লাল্লাহু আলাইহি আশরা মাররাতিন, কেউ যদি আমার নবীর প্রতি একবার দরুদ পড়ে তার প্রতি আল্লাহ পাক আরশে আজিম থেকে 10টি রহমত বর্ষণ করতে থাকে। এ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ হযরতে তালহার বাড়িতে হযরতে ওসমান গনি আর হযরতে উমর, যে উমর সম্পর্কে আলোচনা করলাম ভাজান রে, উমর যে রাস্তা দিয়ে যায় তার যৌবনকালের ইবাদতটা এমন ছিল, ওই রাস্তায় 40 দিন শয়তান যাইতে পারতো না। মানে এমন ওর ভাব থাকতো, তরবারি খাপ মুক্তই রাখতো। আল্লাহু আকবার বলেন। আমাদের আলেমল আমাদেরকে আমরা লারে মারে, কিন্তু আমরা গরম হই না। আমাদের গরম হলে বুঝতে পারবেন, বুঝতে পারি স্যার, খালি উকি ঝুঁকি দিয়ে কোথায় কাউয়া কাদের কোথায় আমিলি কোনো কিছু দেখার সময় থাকবে না। কথা বলেন ঠিক কিনা? কথা বলে বাজান রে, উমর আর ওসমান তালহার বাড়িতে যায়। তালহা আল্লাহকে এত ভয় করতেন, ছোট্ট 6 বছরের মাসুম বাচ্চাটাকেও আপনার এই যে ঘরের খুঁটি দেখেন না, অথবা বিল্ডিং বাড়ি হলে ওই কলম তোলা বিল্ডিং এর সঙ্গে পিছনের সঙ্গে 2টা হাত মুচড়া দিয়ে বাঁধে রাখছে 2টা 6 বছরের সন্তানকে। পিঠরে মানে সোর বাঁধে থাকলে যেটা হয়, পিঠরে হাত দিয়ে ওই খুঁটির সাথে তাম্বুর সঙ্গে লাগা রাখছে। ছোট বাচ্চার আওয়াজের কান্না শুনতে পায় উমর ওসমান। আল্লাহ রাসূল তালহার খোঁজ নিতে গেছেন, জান্নাতি মানুষ। তালহা সবার সামনে ফজরের নামাজ পড়লে সালাম ফিরা মাত্রই দৌড়ায় বাড়ি যায়। এত তাড়াতাড়ি বাড়ি যায়, সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই তালহা সাহাবী, আপনি ফজরের নামাজের পর যখন সামনে সালাম ফিরার সামনে সাহাবীদের উদ্দেশ্যে কিছু বলবেন, এমন সময় তালহা আগেই উঠে বাড়িতে যায়। ওই তালহা দরিদ্র মানুষ রে, পদ্মার অন্তরালের মা বোনরা, আপনার দুনিয়াতে এত বিলাসিতার মধ্যে থাকার পরও নামাজ পড়েন না। ওই তালহা গরিব সাহাবী, যে কাপড় পরিধান করে ওই কাপড় পরিধান করে এসে নিজে ফজরের নামাজ জামাতে আদায় করে ওই কাপড় খুলে দেয়। বিবি ওই কাপড় পরিধান করে ফরজটা রক্ষা করে নামাজ আদায় করে। আল্লাহু আকবার বলেন। বিবির নামাজ পড়ার জন্য তালহা তাড়াতাড়ি করে আল্লাহর ঘর মসজিদ থেকে বাড়িতে যায়। বাড়িতে গিয়ে বিবিকে দেয়, বিবি রে, সূর্য উদিত হলে মাকরুর সময় আসবে, এই জন্য আসি। আল্লাহ রাসূল এসে বললেন, ও তালহা, সাহাবীরা বললেন, তুমি নাকি সবার প্রথম মসজিদ থেকে বের হয়ে বাড়িতে আসো। নবী পয়গম্বর, আমার একটা কারণে আমি আসি। এই কথা বলতে গিয়ে তালহা অজর ঝরে কান্না ঝরে দিয়েছে। বললেন, তালহা তুমি কান্দো কেন? বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো আপনার দয়াল মুখটা দেখার জন্য আমার প্রাণ কলিজাটা চায় থাকে যে আপনি ফজরের পর সালাম ফিরা পর সাহাবীদের উদ্দেশ্যে যখন আপনি মুখটা ফিরাবেন, ওই কলিজা আমার অন্তরটা চায় আপনার চাঁদ মাখা মুখটা দেখবো। কিন্তু বাড়িতে গিয়ে আমার বিবি যে নামাজ পড়ার সময় মাকরু হবে, আমার এই পোশাক পরিধান করে আমার বিবি নামাজ পড়ে। আল্লাহু আকবার। ওমর বলেন, ওগো নবী পয়গম্বর, আপনি তালহার সঙ্গে কথা কন, কিন্তু আমি ঘরের মধ্য থেকে একটা কান্নার আওয়াজ বাড়াই হয়। আল্লাহু আকবার। যে উমরের রাগ, যে রাস্তা দিয়ে গেলে 40 দিন শয়তান ওই আশপাশে ফিরে না, ওই উমরের কঠিন হৃদয়টাও নরম হয়ে গেছে। ওসমান বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সঙ্গে তো আমিও আসছি, কিন্তু এই ছোট্ট কুট্টি ঘরের মধ্যে একটা ছোট কিশোর বাচ্চার কান্নার আওয়াজ পাই, মাসুম বাচ্চা। আল্লাহু আকবার বলেন। এই বাচ্চার আওয়াজটা আমার হৃদয় ভেঙে খানখান হয়। তালহাকে বললেন, তালহা, তোমার বিবির উজরটা শোনার কারণে আমি শুনলাম, কিন্তু এত ছোট বাচ্চাটাকে কেন এই গোছার সঙ্গে এই কুটির সঙ্গে হাত মুচড়া দিয়ে বাঁধছো, একটু জানবার চাই। বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাড়ির সামনে এই যে খেজুর গাছটা দেখতেছেন, এই খেজুর গাছটা হচ্ছে এক ইহুদির। আল্লাহু আকবার বলে। আমরা তো
কে কোথায় কোনটা জিনিস যদি রাস্তাতে এমনিতে পাই, খালি আনতে পারলে আমরা বড়। কথা বলেন ঠিক কি না? কথা বলেন। তাদের তাকওয়া দেখছেন, তাদের ভয় দেখছেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, যে ইহুদির গাছটা দেখেন, এই খেজুরটা টপ টপ করে খেজুরের বাদা থেকে খেজুরগুলো পড়ে, আর এই খেজুরটা আমার ছোট্ট 6 বছরের বাচ্চা না বুঝায় মুখে খায়। হাসরের ময়দানে, মহাশরের দিন, আল্লাহর আদালতে যেদিন উঠবো, সেদিন এই জান্নাতি তালহাকে ডাকেও হিসাবের কাঠগড়ায় তুলবেন আপনি। আল্লাহু আকবার বলেন। আল্লাহর ভয় কলিজার মতো কি পরিমাণ থাকলে নিজের ছোট্ট বাচ্চাটা কেউ হাত গোছার সঙ্গে বেঁধে রাখে। এই কথা শুনে ওসমান গনি উমর পর্যন্ত কন্ডম করলেন। এত ছোট বাচ্চার কান্না কি আপনার হৃদয় ভাঙবে না? কিন্তু না, হৃদয়টা ভাঙলেও কিন্তু হাসরের ময়দানে, মহাশরের দিন, যেদিন জবাবের পাল কাঠ গোড়ায় উঠবে, সেদিন যেন আমি বলতে পারি, মালিক রে, এই মাসুম বাচ্চাটাকেও আমি হারাম খাওয়া থেকে আমি বর্জন করেছি। আল্লাহু আকবার বলেন। আজ আমাদের ব্যবসায়িক ভাইরা ব্যবসা, রাসূলের সোনার জবানে বলেন, আত-তাজিল ইফশালুনা ইয়াউমাল কিয়ামাতি ফুজ্জারান ইল্লা মান ইত্তাকা ওয়া সাদ্দাকা। আল্লাহু আকবার বলেন। কয়দিন আগে 8 রশির এই মাহফিলের এমনিতে কিছু গাড়ি গেল, চরমনায়ের গাড়ি গেল। এক আল্লাহর বান্দা করছিল, আমি ২৭,০০০ টাকা বিক্রি করেছি ফল, যা বিক্রি হুবাহুব তাই। আমি বললাম, কে রে বান্দা, তুই যা বেচেছিস ২৭,০০০ হুবাহুব তাই যদি লাভ হয়, তাহলে তুই এই ব্যবসা তো গোলা কাটা ব্যবসা করছো। এ কথা বলেন ঠিক কিনা? কথা বলেন, এ কথা বলেন ঠিক কিনা? আল্লাহর রাসূল বলেন, হাসরের ময়দানে, মহাশরের দিন ওই ব্যবসায়ী গুনাহগার। তবে এগুলো না, ইল্লা মান ইত্তাকা ওয়া সাদ্দাকা। আমার ভাই আছে, ইল্লা দিয়ে ইস্তেসনা করেছে, যে ওই ব্যবসায়িক না, যারা আল্লাহর ভয় কলিজার মধ্যে আছে, আল্লাহকে নেককার মনে করে ব্যবসা, নেককার মনে করে সততা করে ব্যবসা করে, এরা কিন্তু ওই ব্যবসায়িক গুনাহগার না। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন। আর যদি ওই ব্যবসায়িক গোলাকাটা ব্যবসা হয়, আপনি একটা শপিং ব্যাগ লিখে দিছে, বিক্রিত মাল ফেরত নেওয়া হয় না, তাহলে বুঝবেন ওই হচ্ছে যে বড় খারাপ ব্যবসায়ী। কথা বলে ঠিক কিনা? ওই ঝাপ মাইরে এরকম করে জড়িয়ে মরিয়ে দিছে, বাইতে এসে দেখলে গাছ পোষা কাপড়। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন। রমজান মাসে তো ওরা ব্যবসার একটা সিজনারি মনে করে নিছে। আল্লাহর বান্দারা, ইবাদত গুজার বান্দারা ইবাদত করার জন্য চিন্তা করতেছে, আল্লাহ 11টা মাস আছে, আমরা সেই সাথে তাহাজ্জুদের নামাজ পড়ব। আল্লাহর রাসূল তো তাই বললেন, আফসুস সালাম ওয়া আতিমুত তাম ওয়াসিলুল আরহাম ওয়া সাল্লু বিল লাইলি ওয়ান নাসু নিয়ামুন। ওয়া সাল্লু বিল লাইল, তোমরা নামাজ পড়ো, ওয়ান নাসু নিয়ামুন, যে সময় মানুষ রাতে ঘুমন্ত থাকে। আল্লাহু আকবার বলেন। শেষ রাতে তাহাজ্জুদের মুহূর্ত, রমজান মাস, বেশি বেশি করে তোমরা সালাম দিবে, তোমরা মানুষদেরকে খানা পিনা খাওয়াবে, আত্মীয়তার বন্ধন রক্ষা করবে। রাতের শেষ ভাগে তাহাজ্জুদের নামাজ আদায় করার আল্লাহর বান্দারা বলেন ইবাদতের সিজন আলো রমজান মাস। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আর ওই ব্যবসায়ী কি করলেন? গোলাকাটা বিক্রিত মাল ফেরত নেওয়া হয় না। নাউজুবিল্লাহ বলেন। আত-তাজিরু ইশারুনা, আবু বকর ও ওমর কেঁদে দিছে, এই গাছটা আমাদের বড়ই প্রয়োজন। আল্লাহু আকবার বলেন। ইহুদি বলে, না না, গাছ বিক্রি করব না। দেখবেন বাজান রে, মসজিদের সামনে অথবা মাদ্রাসা হয়, সেখানে যদি 2 শতক জায়গা বাদে কমিটি যদি বলে, ভাই 1 শতক জায়গা আপনার খুবই দরকার, এখানে মুসল্লিদের কারণে অজুখানা বানাবো, অথবা জায়গা হচ্ছে না, ওই জায়গার মালিক এত আজম বিন জদম করবি যে জান যাব, জায়গা দিব না। এই কথা বলেন ঠিক কিনা? কথা বলেন। আছে না নাই? এরা ওই ইহুদি মার্কা মানুষ, কিন্তু এই এলাকার মানুষজন এত স্বতঃস্ফূর্ত। দিঙ্গলগান্ধী মসজিদটা হয়েছে খালি হাঁটে রাস্তা দিয়ে দেখতে গেলে। আল্লাহু আকবার বলে। মসজিদ বানাছে বারে দেখার মতো। বাদশাহ হারুন আর রশিদ মসজিদ বানাইছিলেন। আল্লাহু আকবার বলবেন না? বললেন, আমি এত ধন সম্পদ আলা মানুষ, আমি একাই মসজিদ বানাবো। আল্লাহু আকবার। হারুন আর রশিদ, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহর রাসূল সোনার জবানে বলেছেন, কেউ যদি মসজিদ বানায়, তার জন্য জান্নাতে আমি তার ঘর বানাই। আল্লাহু আকবার। বাদশাহ হারুন আর রশিদ মসজিদ বানাইলেন। বাজান মসজিদটা বানায়, একদিন স্বপ্নে দেখেন ফেরেশতা তাদেরকে স্বপ্নে দেখায়, বাদশাহ হারুন, জান্নাতে আপনার এই ঘর। আল্লাহু আকবার বলেন। পাশেই দেখে সেম সাম ওইরকম আরেকটা ঘর, ওই হারুন আর রশিদের মসজিদের এই ঘর আরেকটা।
বললেন কিরে, আমি তো কোনো দান অনুদান লিনি, আমি কারো হিনি লিনি, কারণ আমার এত সম্পদ টাকা পয়সা আছে, এখানে আমার ঘরের সঙ্গে আর একটা ঘর দেখি। বলে হ্যাঁ হ্যাঁ, আপনার নামেই আর একটা মসজিদ হয়েছে, আল্লাহ জান্নাতি ঘর দিছে, এই ঘরটা অমুক আল্লাহর বান্দার নামে। বলে ওই আল্লাহর বান্দাটা কে? হারুন রশিদ চিন্তা করলেন, আমি তো কোনো দান অনুদান টাকা পয়সা নেই নাই, দেখি একটু খোঁজ করতে গিয়ে বলে আরে অমুক আব্দুল্লাহ নামক এই কি বান্দা আছে নাকি? বলে হ্যাঁ হ্যাঁ হুজুর, দিন আনে দিন খায়, আপনার এই মসজিদেরই একজন লেবার ছিলেন, মানে জোগালদাতা, যোগালি যোগালি। আল্লাহু আকবার বলেন। চিন্তা করলেন মালিক, আমি তো টাকা পয়সা অর্থ সম্পত্তি কিছু নাই, কিন্তু আমি এই মসজিদেরই এতদিন ধরে নির্মাণ হয়, এই নির্মাণ ঘরের জন্য আমি একখানা করে টাকা অত দান করি নাই, কিন্তু বাদশাহ হারুন রশিদ যে মসজিদ বানায়, এই মসজিদটা আমি অন্তত আমার বাপের 35 সম্পত্তি খনন করতে গিয়ে 3টে পাথরের টুকরা বাঁচে। আল্লাহু আকবার বলেন। রাতের অন্ধকারে রাজমিস্ত্রির মজুরি জোগালদাতা 3টা খণ্ড নিয়ে যায়, বাদশাহ হারুন রশিদের ওই টাইলসের মতো, ওই মরমর পাথরের মতো, পাথরের সঙ্গে মিশ করে রাতের অন্ধকারে দিয়েছে বাজান। রাতের অন্ধকারে দেওয়ার পর বাদশাহ হারুন রশিদের মসজিদ নির্মাণ হয়। মসজিদে যখন মুসল্লিরা নামাজ পড়ে, বাদশাহ হারুন রশিদের অন্তর ভরে যায়, নামাজ পড়া দেখে স্বপ্নেও দেখে আল্লাহ পাক জান্নাত দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। তাহলে মসজিদের সাথে সম্পৃক্ত থাকলে আল্লাহ জান্নাত দেওয়ার ওয়াদা দিয়েছেন নবী পয়গম্বরের হাদিস। ইমরাতুন মুআল্লাকুন ফিল মাসাজিদ, 7 শ্রেণীর মানুষকে আরশে আজিমে সাহায্য আমার আলেম ভাই আছে, তার মধ্যে যার রূহ আত্মা অন্তরটা এক নামাজের পর আরেক নামাজের জন্য মসজিদের সাথে সম্পৃক্ত থাকবে, তার জন্য আরশে আজিমের ছায়া দিবে। সুবহানাল্লাহ বলেন। বাজানরে বাদশাহ হারুন রশিদ মসজিদ দেখতে দেখলেন, ক্যারে সেম সাম এখনই মসজিদ দেখি এমন কেন, কি কে কাজ করলো? হারুন রশিদ খোঁজ করতে করতে দেখে আমারই এই মসজিদ নির্মাণের এক রাজমিস্ত্রি জোগালদাতা, মানে জোগালদাতা বুঝান খালি বালু ডালু আইনে দেয়, মানে হেড মিস্ত্রিও না। চিন্তা করলেন মালিক টাকা পয়সা নাই, দিন আনি দিন খাই, দিন মজুরি কাজ করি, আমি তো গরিব মানুষ, অসহায় মানুষ, কিন্তু বাপের 35 সম্পত্তি খনন করতে গিয়ে যে 3টা পাথর পাইছি, পাথর 3টা আমি এই বাদশাহ হারুন রশিদের মরমর পাথরের মতো টাইলস লাগানো রাতের অন্ধকারে দিলাম, এই পাথরটা আল্লাহর দরবারে কবুল হয়েছে। মান বানা লিল্লাহি মসজিদান, কেউ যদি মসজিদ বানায় অথবা মসজিদের সাথে সম্পৃক্ত থাকে, আমার আল্লাহ খুশিয়া বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ পাক তার জন্য জান্নাত নির্মাণ করে দেয়। কেন ভাই কি জন্য হলো? বললো আমি তো ওই 3টা পাথরই দিয়েছিলাম, যে পাথরের বিনিময় ওই আমাকেও জান্নাত দান করেছে। সুবহানাল্লাহ বলে। বাজান রে, হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহা, খেজুর গাছটার প্রয়োজন, ইহুদি খেজুর গাছ দেয় না। বললাম ইহুদি ভাই রে, কয়টা টাকার বিনিময়ে খেজুর গাছ নেন, কত টাকা নেবেন? বলেন আমি বেচমুই না, ওই যে মসজিদের সামনে 1 শতক জায়গা, অথবা মাদ্রাসার সাথে 1 শতক জায়গা ওযুখানা বানাবি, অথবা মসজিদের মুসল্লি বেশি হওয়ার কারণে জায়গা বাড়ায় দিবি। অনেক মানুষ এই ইহুদি মার্কা আছে না নাই কাকা? আছে না নাই? আছে না? আপনাদের এলাকার নাই আলহামদুলিল্লাহ বলে। ইহুদি বললেন ভাই একটা খেজুর গাছের বিনিময়ে তোকে 20টা খেজুর গাছ দেব। আল্লাহু আকবার বল। কয়টা খেজুর গাছ? 20টা। 1 শতক জায়গার জন্য 20 শতক জায়গা, এরকম আছে না নাই? তুই বিশ্ব রোডের মধ্যে জায়গা, তোকে আমি ওই সিনিক দানিবাস 12পুর উপশহরের জায়গা দিব। আল্লাহু আকবার বলেন। সিটি কর্পোরেশন ঘোষণা দিবি এই বগুড়া। আল্লাহু আকবার বলেন। আপনাদের এই অনন্তমালা পর্যন্ত বগুড়া ইয়ের মধ্যে যাবি, একটা আভাস পাচ্ছে। এ কথা বলেন, ঠিক কি না কথা বলেন? তুই করছে তুই আজকে শহরের 7 মাথার জায়গা দিব, করছে তাও দিব না। কই 20 শতক দিব, তো তাও দিব না। ওসমান বলল তুই 100টা খেজুরের গাছের বিনিময়ে খেজুর গাছ দিব, এই ইহুদি দিব? ইহুদি তো শয়তান। এই ইন্ডিয়ায় মুদি কি কম শয়তান? কথা বলেন, কথা বলেন, ঠিক কিনা কথা বলেন? ডোনাল্ড ট্রাম্পের কাছে গেলেন, কোথায় কাউয়া কাদের, কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাউয়া, কোথায় গেল সেই জালিমের গরম গরম কথা? কথা বলেন, ঠিক কিনা বলেন? খেলা হবে, আপনারা বলেন ঠেলা হবে, খেলা না ঠেলা হবে,
ঠেলা হবে বলে গেল চলিয়া। কই ওসমান, কই শামীম ওসমান কোনটি? এই কথা বলেন, আছে আছে। আল্লাহ পাক ছোট ছোট ছাত্রদেরকে একটা আবাবিল পাখির মাধ্যমে ওদেরকে নিস্তে নাবুদ করেছে। ইনশাআল্লাহ আপনার আমার হায়াতে আর দেখতে পাবো না। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন, আওয়াজ করে বলেন ঠিক কিনা? কথা বলেন। বাজার ডোনাল্ড ট্রাম্পের কাছে গেছে মোদি, ওই যে ওর দ্বিতীয় বউ যে আছে, কথা বলেন ঠিক কিনা? কথা বলেন। আমাদের দেশে যা পর কাছে যে বাপের বাপ ডক্টর ইউনূস উঠি আছে, আল্লাহু আকবার বলেন। ইউনূস নবীকে খাইলো, নামটা কি পারে? মাছে গিলিয়া, ফেরেশতা পাঠাইলো আল্লাহ ইসমে আজম দিয়া। আল্লাহু আকবার বলেন। দমে দমে হরদম পড়েছে ইসমে আজম, দমে দমে হরদম পড়েছে ইসমে আজম। মাছের পেটে রইলেন ইউনূস নবী। আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালুহু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। ডোনাল্ড ট্রাম্পের কাছে যা মুদি লাগার কোনো চান্সই পেল না। কচ্ছে রে বস আছে ছাড়িয়ে দে, ওর কোনো অর্ধেক তাকাইলেই না। বলে ওটা তোদের বিষয়, যা, তোদের নিয়ে কোনো আমার আলোচনা নাই। এখনো যারা বাংলার জমিনে ইন্ডিয়ার শাসন নিয়ে আবারও দেশের সরকার হতে চান, মাথা ঠিক করে কথা বলেন। ছোট্ট ছোট্ট আবাবিল পাখির মতো যতই একদল খায় গেছে আরেক দল খাওয়ার জন্য ফুটপান করতেছেন, কোনো লাভ হবে না। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন। এ দেশ মানুষ এখন মেধা হচ্ছে, কথা বলেন ঠিক কিনা? বলেন। 16 বছরের রাজত্ব মানুষ দেখেছে, দেওয়ালে পিঠ ঠাকা দেখেছে, আর দেখতে চায় না বাংলার জমিন স্বাধীনতার সহিত মানুষ চলাফেরা করতে চায়। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন। ইহুদি বললেন, এই ইহুদি 100টা খেজুরের গাছ দিব, দিব কি দিব না? ইহুদি খালি গুড়ি মুশি করে। লে ওসমান, আল্লাহ পাক আল্লাহু গনিয়ুন ওয়া আনতুম ফুকারা, আল্লাহ হচ্ছে ধনী আর আমরা হচ্ছে ফকির। আল্লাহু আকবার বলেন। ওসমান গনিকে গনিয়ুন উপাধি দিয়েছে। এক গরিব সাহাবী ওসমানের কাছে গেছেন বাজান, আল্লাহর রাসূল পয়গম্বরের কাছে ঘুরে আল্লাহর হাবিব পয়গম্বর বললেন, রে গরিব সাহাবী, যান 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 ওসমানের কাছে যান। ওসমানের কাছে গেছে, ওসমান যায় দেখে যে বাড়ির সইতে, মানে একটা বাতি, আগে ল্যাম্প আছিল না, বাতি আছিল না, সলতে গুলো খাটো খাটো করে দিছে। গরিব সাহাবী চিন্তা করলেন, ই এত কিপন, হাই রে, সলতে খাটো করে দিয়ে বাতির আলো কমায় দিচ্ছে, ই আমার দান দিবি। ঘুরে দ্বিতীয়বার আল্লাহর রাসূলের কাছে আবারও গেছে। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহর রাসূল বললেন, এ গরিব সাহাবী, ওসমানের কাছে যাও। ওসমানের কাছে গিয়ে যা দেখে আরেকটা আকর্ষণ, বালিশের কভার খুলে বালিশের তুলোগুলো ছিন্ন ভিন্ন হয়। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বালিশের ওই তুলোগুলো খাপড়ি খাপড়ি গুলো পুরো পুরো বালিশের মধ্যে আবার ভরে। আল্লাহু আকবার। আল্লাহর রাসূল পয়গম্বরের কাছে আবারও গেছে। আল্লাহর বলে, এ গরিব সাহাবী, যাও যাও ওসমানের কাছে যাও। এবার যা দেখে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন ধনী মানুষ, গনি উপাধি দিয়েছে, সিরা জুব্বাটা সেলাই করতেছে। আল্লাহু আকবার বলেন। গরিব সাহাবীকে দেখে বলেন, হে গরিব সাহাবী, যান যান, ওই দেখেন এ আমার ম্যানেজার, ওই 100টা উট আছে, ওই উটগুলো গরিব সাহাবীকে দান করে দেন। আল্লাহু আকবার বলেন। এই ওসমান বলেন, 100টা খেজুরের বিনিময়ে আমি গাছ ক্রয় করলাম, এই গাছটা তোমাকে দিয়ে দিলাম। আল্লাহু আকবার। বাজান রে, খেজুর গাছটা দিয়ে দিলেন, খেজুর গাছটা কিনে আল্লাহর রাসূল পয়গম্বরকে দিলেন হাদিয়া। আল্লাহর রাসূল বললেন, ওসমান এই খেজুর গাছটা কাকে দিবেন? বলে তালহাকে দিলাম। তালহাকে দিলেন, বললেন, ভাই আপনি যেদিন চলে যাবেন সেদিন এই আমাকে এই বান্দাটাকেও একটু জান্নাতের আশা করে দিয়েন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক মুমিনদের আরেকটা সিস্টেম, ইকিমুস সালাত, নামাজ কায়েম করো, আনফিকু মিম্মা রাযাকনাকুম ইনফিকুন, আর যা কামাই করবে তা আল্লাহর রাস্তায় দাও।
উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। আল্লাহ বললেন মুমিনদের প্রকৃত মুমিন তারা কারা? লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। মুমিনদের প্রকৃত মুমিন হয়ে লাহুম তাদের সম্মান বৃদ্ধি করে দিবে, ওয়া মাগফিরাতুন তাদের ক্ষমা করে দিবে, ওয়া রিজকুন কারীম উত্তম রিজিকের ফয়সালা করে দিবে। আল্লাহু আকবার বলেন। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে, চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে, খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছো বিলিয়ে, তাই ফের কাফেরেরা চিল্ল না সে আলো, দুষ্টু ছেলেদের পিছু দিল লেলিয়ে, পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে। মারহাবা বলেন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।